গত বছর পঞ্চায়েত নির্বাচনে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন ভোটকর্মীরা, সেই কারণে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে কারণে তারা আজ এখানে ডিএম অফিসে এসে তারা নির্বাচন কমিশনের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছেন। তারা বলছে নো সেন্ট্রাল ফোর্স নো ডিউটি। তার শুনবো তাদের কাছ থেকে যে তারা কি চাইছেন। সমস্ত পক্ষ থেকে আমরা সবাই কুচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোটকর্মীরা এসেছি। ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি যে আমরা পঞ্চায়েত ভোটে যে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, নিরাপত্তাহীনতায় ভুগেছিলাম, সেই নিরাপত্তাহীনতায় না ভুগে যাতে আমরা ভোট করতে পারি, সেই জন্য আমরা সবাই প্রত্যেকটা বুথেই যাতে সেন্ট্রাল ফোর্সের দিয়ে ভোট করাতে পারি, সেই দাবি নিয়ে আমরা আজকে ডিএম সাহেবের কাছে এসেছিলাম। নিরাপত্তার দাবিতে আমরা যাতে গণতন্ত্রকে রক্ষা করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এখানে আজকে আসা, এবং আমরা যাতে সবাই নিরাপদে ভোট গ্রহণ করতে পারি, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, এবং আমরা নিরাপদে যাতে বাড়ি ফিরতে পারি, সেই প্রত্যাশা আমরা চাপের কাছে যাতে নথি স্বীকার করতে না হয়, সেই সমস্ত দাবি দেওয়া আজকে আমরা ডিএম সাহেবের কাছে দিলাম। এবং সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সারা কুচবিহারে সমস্ত বুথেই যাতে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করা হয়, সেই দাবি আমরা জানাচ্ছি। কারণ গত পঞ্চায়েত ভোটে আমাদের যা তিক্ত অভিজ্ঞতা হয়েছে, চাপে পড়ে আমাদের বুথ জ্যাম, ভোটের রিগিং, ছাপ্পা, সেগুলো আমরা লিখতে পারিনি। আমাদেরকে বাধ্য করা হয়েছিল যে সেখানে নিরাপদে খুব ভালোভাবে ভোট হয়েছে, কিন্তু আদৌ কি ভোট হয়েছে সেটা আপনারা সবাই জানেন। তো আমরা এখানে দুটো দাবি আমরা মূলত এসেছি। একটা হচ্ছে আমরা নিরাপদে ভোট করাতে চাই, আরেকটা হচ্ছে ভারতের সুমহান যে ঐতিহ্য গণতন্ত্রের সঠিক প্রয়োগ, সেটা যাতে সবাই করতে পারে, সেই জন্য সেন্ট্রাল ফোর্সের আমাদের দাবি নিয়ে প্রত্যেকটা বুথে আমরা ডিএমের কাছে এই দাবি আমরা জানিয়েছি। অন্তত 4 জন। ছোট্ট দাবি ম্যাডাম, ছোট্ট দাবি, আমাদের জীবন রক্ষার্থে আমরা সেন্ট্রাল ফোর্স চাই। ভোট কর্মী আমরা সবাই আসছি বিভিন্ন প্রান্ত থেকে, এখানে বিভিন্ন স্কুলের শিক্ষক আছেন, বিভিন্ন অফিসার আছেন, সবাই ভোট কর্মী। প্রাণ রক্ষার দায়িত্ব মৌলিক অধিকার একটা, আমাদের ভোট করতে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের ছোট্ট দাবি আমরা সেন্ট্রাল ফোর্স চাই। অন্তত প্রত্যেকটা বুথে 4 জন করে সিকিউরিটি থাকবে সেন্ট্রাল বাহিনী, ছোট্ট দাবি। এই দাবিতে আমরা পঞ্চায়েত ভোটে সেটা অভিজ্ঞতাটা বলার মতোই নয়, প্রত্যেকেই জানে। রহতপুর হাই মাদ্রাসা হাই স্কুলের রাজকুমার রায় ভোটের দিনই নৃশংসভাবে হত্যা হয়েছে। যাই হোক, ওটা বিভিন্ন খবর চ্যানেলে বিভিন্নভাবে দেখিয়েছে। সেই রকম মানে ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে, সেই দাবিতে আসছি আমরা। আরেকটা কথা হলো, এখানে কিন্তু আমরা প্রিসাইডিং অফিসার যারা আছি, আমরা বেশিরভাগই কিন্তু আমরা শিক্ষক। মানে এখানে আমরা এটা জোর দিয়ে বলছি যে আমাদের প্রাণের আমাদের দাম আছে, আমাদের পরিবার আছে ঠিকই, কিন্তু আমরা রাজকুমার রায় হতে চাই না, এটাই মুখ্য কথা নয়। আরেকটা বড় মুখ্য কথা আছে, আমরা শিক্ষক, আমরা এখানে আদর্শের কথা বলি, ছাত্রদের সৎ হতে বলি, মূল্যবোধের শিক্ষা দিই। আমাদের যে আত্মসম্মান, অর্থাৎ যে আত্মসম্মানের মৃত্যু হচ্ছে, আমাদের শুধুমাত্র যে ফিজিক্যাল ডেথ তাই নয়, আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমাদের মেন্টাল ডেথ, স্পিরিচুয়াল ডেথ হচ্ছে, যে আমাদের কারচুপি হচ্ছে, আমাদের সন্ত্রাস হচ্ছে, আমাদের লিখতে দেওয়া হচ্ছে না, সৎ কথা বলতে দেওয়া হচ্ছে না, আমরা পরস্পর দিক আমরা সসম্মানে কাজ করতে পারছি না, গণতন্ত্র লুট হচ্ছে। এটা আমরা শিক্ষক হয়ে যারা আমরা জাতির কান্ডারি, আমরা জাতিকে পথ দেখাই, এটা আমাদের দেখে সহ্য করতে হচ্ছে। এই যে আমাদের আত্মসম্মানের মৃত্যু, মনুষ্যত্বের মৃত্যু, এইটা আমাদের কাছে সবচেয়ে বেদনাদায়ক। তো এইটাই আমাদের এডিএমের কাছে এটাও কথা যে আমরা প্রাণ নিয়ে আমরা যাতে ফিরতে চাই, এই গ্যারান্টিও চাই, আর আমাদের আত্মসম্মানের যাতে মৃত্যু না হয়, আমরা মানুষের মতো আমাদের গণতন্ত্র পদদলিত হওয়া আমরা দেখতে চাই না, এটাও গ্যারান্টিড করুন। আপনারা যখন ডেপুটেশন দিলেন তার কাছ থেকে কি বললেন? উনি একটা কথাই বারবার বলছিলেন যে প্রত্যেকটা বুথেই আর্ম ফোর্স থাকবে, কি সেটা সেন্ট্রাল বাহিনী, কি স্টেট ফোর্স, কি অন্য স্টেটের ফোর্স। কিন্তু আমাদের কথা হলো যে আমাদের এই নার্ভ, এটা সমষ্টিগত নার্ভ বলছে যে আমাদের স্টেট পুলিশের উপর আমাদের ভরসা নেই, তাই আমরা সেন্ট্রাল ফোর্স চাইছি। অন্যান্য স্টেট ফোর্স হলে চলবে, কিন্তু এখানকার এটা আমরা এখানে ঠিক স্পেসিফিক্যালি আমরা বলতে চাই না, বলতে পারছি না, কিন্তু এখানকার এই সমষ্টিগত নার্ভ এই যে এখানকার স্টেট পুলিশ কি যেন একটা অদৃশ্য অঙ্গুলি হেলনে তারা কোথায় যেন কাজ করে, তারা সৎ পথে চলতে পারে না, এরকম একটা ব্যাপার দাঁড়ায়। যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল বাহিনী না আসে বা না পান, তাহলে আপনারা কি করবেন? পরবর্তী কি পদক্ষেপ আছে? আমাদের ভারতীয় সংবিধানের 21 ধারায়
লেখা রয়েছে নিরাপত্তা আমাদের মৌলিক অধিকার। যদি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, যেখানে গেলে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, আমরা সেখানে কি করে যাব? কাজেই আমরা ডিসিশন নিয়েছি, নো সেন্ট্রাল ফোর্স, নো ভোট। আমরা ট্রেনিং নেব, ট্রেনিংয়েও আন্দোলন করব, ট্রেনিংয়েও আমরা এই প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব। যতক্ষণ না আমাদের ইলেকশন কমিশন থেকে আমাদেরকে অ্যাসিউট করা হয় বাই রিটেন, ততক্ষণ পর্যন্ত আমরা ভোটের কাজে অংশগ্রহণ করছি, কিন্তু ভোট নিতে আমরা যাব না। কারণ যে পরিস্থিতির আমরা শিকার হয়েছি, মাথায় বন্দুক ঠেকানো, ছাপ্পা ভোট, বুথ দখল, বোম ব্লাস্ট, আগের রাত্রে এসে হুমকি দেওয়া, ব্যালট বাক্স সহ ব্যালট পেপার সব ছিনতাই করে নিয়ে যাওয়া, অবশ্যই 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 বুথ ছেড়ে পালিয়ে যাওয়া, বুথে আগুন লাগিয়ে দেওয়া, এই সমস্ত কিছু আমরা দেখেছি। কিন্তু আমরা বাধ্য হয়েছি সমস্ত প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে লিখতে যে ভোট শান্তিপূর্ণ হয়েছে। আমাদেরকে দিয়ে ইলেকশন কমিশন জোর করিয়ে এগুলো লিখিয়েছে। যতক্ষণ না আমরা এগুলো লিখেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের মালপত্র ডিসিআরসিতে জমা নেওয়া হয়নি। এই রকম বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হয়ে আমরা এবার ডিসাইড করেছি যে আমরা যে কোনো কাজ থেকে পিছিয়ে আসবো না। ইলেকশন কমিশন আমাদের যেমন সুন্দরভাবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করছেন, আমরাও আমাদের দায়িত্ব সুন্দরভাবে বুঝে নিতে চাইছি যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত কিনা, আমাদের নিরাপত্তা ব্যবস্থা কারোর অঙ্গুলি হেলনে হেলবে কিনা, দুলবে কিনা। আপনাদের সংগঠনের নাম? আমরা কোনো শিক্ষক সংগঠন নই, আমরা ভোট কর্মী ও রাজনৈতিক শিক্ষা মঞ্চ, ঐক্যমঞ্চ। একদম ভোট কর্মী ঐক্য মঞ্চ থেকে আজ এখানে ডেপুটেশন দেওয়া হলো ডিএম অফিসে, এবং তাদের কিন্তু দাবি যে রাজ্য পুলিশের ওপর তাদের কিন্তু একটু ভরসা নেই। তারা কিন্তু বারবার বলছেন যে সেন্ট্রাল বাহিনী চাচ্ছেন তারা, এবং তারা কিন্তু এটাও বলছেন যে নো সেন্ট্রাল ফোর্স, নো ভোট, নো ডিউটি বলে কিন্তু তারা বারবার এই কথাটাই বলছেন। এবং তাদের কিন্তু রিটেন একটা অ্যাসিওর চাচ্ছেন তারা, তাহলেই কিন্তু তারা ভোটের তাদের ভোট নিতে তারপর তারা যাবেন, নয়তো কিন্তু তারা ডিউটিতে যাবেন না। ক্যামেরা রাজীব বর্মনের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরিয়া 24। ভোট কর্মী ঐক্য মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভোট কর্মী কাকদ্বীপ থেকে কুচবিহার, কাকদ্বীপ থেকে কুচবিহার হতে চাই না রাজকুমার, কাকদ্বীপ থেকে কুচবিহার হতে চাই না রাজকুমার। নো সেন্ট্রাল ফোর্স, নো ভোট, নো সেন্ট্রাল ফোর্স, নো ভোট। আমরা সবাই ভোট কর্মী। আমাদের গত পঞ্চায়েত নির্বাচনে যে অভিজ্ঞতা, খুব তিক্ত অভিজ্ঞতা। আমরা শিক্ষকতা করি, আমরা বেশিরভাগই আমরা শিক্ষক এখানে প্রিসাইডিং যারা আছি আর কি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে বেশিরভাগ জায়গায় আমাদের ছাপ্পা হয়েছে, আমাদের মিথ্যা কথা লিখতে হয়েছে। এবং আপনারা জানেন রাজকুমার রায়ের যে হত্যা হয়েছে, নৃশংস হত্যা, তারপরে আজ পর্যন্ত দোষী চিহ্নিত হয়নি বা ধরা তো পড়েইনি। এবং তার গভর্নমেন্ট রুলস অনুযায়ী, ইলেকশন কমিশনের রুলস অনুযায়ী যে পাওয়ার কথা টাকা অর্থ করে সে কিছুই পায়নি। আপনারা কী চাইছেন? আমরা চাইছি যাতে আর রাজকুমার না ঘটে, এবং আমরা নিশ্চিতভাবে শান্তিপূর্ণভাবে ভোট করে আসতে পারি। সেন্ট্রাল ফোর্স থাকবে, আমরা এটাই চাইছি, এবং প্রত্যেক বুথে থাকবে, সব বুথেই থাকবে। হ্যাঁ, আমরা থাকছি ফলে এইটাই আমাদের প্রধান দাবি, যাতে আমরা ট্রেনিং দিয়েছি এবং ট্রেনিং নিচ্ছি, কিন্তু আমরা যদি সেন্ট্রাল ফোর্স না পাই তাহলে আমরা ভোট নিতে যাব না, এবং ওখানে গিয়ে যদি অব্যবস্থা দেখি তাহলে আমরা একদম চলে আসবো। নো ডিউটি আমাদের, আমরা এটাই চাইছি। এটা এডিএম সাহেবের সঙ্গে দেখা করলাম, উনি বললেন যে 26 সকালে 26 ছিল, আবার 4 এসছে, 30 এসছে, ফলে আরও বাড়তে পারে, টাইম আছে, বাড়তে পারে। হ্যাঁ, এবং তবে প্রত্যেকটা বুথে উনি বলছেন যে একজন নয়, আর্মস থাকবে, হয় স্টেট অথবা সেন্ট্রাল, কিন্তু উনি সব সেন্ট্রাল থাকবে এটা বলতে পারছেন না এখনও। উনি এটাই বলছেন যে আপনারা যেমন চাপে আছেন, উনি বললেন, উনি স্বীকার করলেন আমরাও খুব চাপে আছি। তাহলে যদি না আসে ভোট নেবেন না? না, না হলে আমরা সেন্ট্রাল ফোর্স ছাড়া ডিউটি যাব না। সংগঠনের নাম? আমাদের সংগঠনের নাম হচ্ছে ভোট কর্মী ঐক্য মঞ্চ। হ্যাঁ, ভোট কর্মী কুচবিহার। আমার নাম পরিতোষ চন্দ্র সরকার।